বেগম খালেদা জিয়া তিনি ইন্তেকাল করিয়াছেন। জানাজার নামাজ যিনি পড়ালেন জাতীয় মসজিদের সম্মানিত খতিব আল্লামা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, তিনি তার জানাজার নামাজ পড়িয়েছেন। লক্ষ লক্ষ মানুষ হয়েছেন এবং শেষ পর্যন্ত আমরা দেখতে পেলাম যে আমাদের বাংলাদেশের যেই কোরআনের পাখি পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন, আবার একজন কোরআনের পাখি হয়ে দাঁড়িয়েছেন ডক্টর মিজানুর রহমান আজহারি। তিনার খাটনিটা ধরে নিয়ে যাচ্ছেন কবরের দিকে। আল্লামা মামুনুল হক নিয়ে যাচ্ছেন কবরের দিকে। তাহলে একজন মানুষ যদি ভালো হয় তাহলে সবাই কিন্তু তাকে ভালোই বলে, কথা বলেন ঠিক কি না? কলিজার টুকরা ভাইয়েরা, আমরা সেই বেগম খালেদার জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল উচ্চ মাকাম দান করেন। সকলে বলেন আমিন। নিজে তার কলিজার টুকরা তারেক রহমান তিনি কবরে নেমে তার মাকে নামাচ্ছেন। এই তো দুনিয়া। গোটা বাংলাদেশে তিনি এক এক করে 3 বার প্রধানমন্ত্রী হয়েছিলেন, বড় চেয়ার বড় সিংহাসনে বসেছিলেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে কোথায়? আজকে সব ছেড়ে চলে গেলেন। টাকা পয়সা বাড়ি গাড়ি ছেলে মেয়ে সব পড়ে আছেন, কিন্তু শুধুমাত্র হয়তো কিছুদিনের জন্য তার নামটা থাকবেন, মানুষ ধরে ডাকবে, কিন্তু তিনি বিদায় অন্ধকার কবরে চলে গেছেন। তা আমাদের একদিন কবরে যেতে হবে, এ কথা আমাদের বিশ্বাস করতে হবে, কথা বলেন ঠিক কিনা? যদি কবরেই আমাদের যেতে হয় তাহলে আমাদের পৃথিবীর জমিন থেকে কবরের জন্য কিছু মাল সামানা নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কারণ আমরা যখন একটি উদাহরণ দেই, ফলের গাছ লাগাই, যেমন আম গাছ কাঁঠাল গাছ ফল ভক্ষণ করার জন্য আমরা লাগাই। এই গাছটার যদি 5 বছর 7 বছর 10 বছর বয়স হয়ে যায়, যদি ফল না আসে, বলেন তো ওই ফলবিহীন বৃক্ষের কি আমাদের কাছে কোনো মূল্যায়ন আছে? মূল্যায়ন নাই। আমরা হয়তো বিক্রয় করে দিই, না হয় কেটে ফেলে দেই, যেটা কেটে দিয়ে আর একটা গাছ লাগা। আল্লাহ পাক ডেকে ডেকে বলেন, ও আমার গোলাম, তোমরা যখন পৃথিবীর জমিন ছেড়ে অন্ধকার কবরের মধ্যে আসবা একা একই, যেমন মায়ের পেট থেকে যখন দুনিয়াতে আসলাম কাপড় ছাড়া, তেমনিভাবে হয়তো কাপড় নিয়ে যাব, তবে রঙিন কাপড় না, শুধু কম দামি সাদা মার্কেটে 3খানা কাপড় নিয়ে আমাকে আপনাকে অন্ধকার কবরের মধ্যে শোয়াইয়া দিবে, কথা বলেন ঠিক কিনা? তো তখন তোমরা যখন কবরে আসবা, যদি পৃথিবীর জমিন থেকে আমলটা ভালো না হয়, আল্লাহ পাকের নবী বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমাদের আমলটা যদি ভালো হয়, নিয়তটা যদি ভালো থাকে, তাহলে কবরটা হবে তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউস। আজকে বেগম খালেদা জিয়া চলে গেলেন, যদি আমলটা ভালো হয় অবশ্যই কবরটা জান্নাত হবে। আর যদি নিতা হিসাবে যদি কাজ ভালোভাবে না করে, তাহলে আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা ভাইয়েরা, তাহলে সাবধান হয়ে যান। আল্লাহ পাক বলছেন, পৃথিবীর জমিনে ফলবিহীন বৃক্ষের যেমন তোমাদের কাছে মূল্যায়ন নাই, আমি আল্লাহ পাক ডেকে ডেকে বললাম, গোলাম, যদি তোমরা আমলবিহীন কবরের মধ্যে আসো, তেমনিভাবে আমার কাছে তোমাদের কোনো মূল্যায়ন নাই, কবরটা হবে তোমাদের জন্য জাহান্নাম। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আমরা পৃথিবীর জমিন থেকে আমল নিয়ে যেতে চাই কি চাই না? যদি আমল নিয়ে যেতে চাই, যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, কষ্ট লাগে। আমরা কত গুনাহ করেছি, এত গুনাহ করে ফেলেছি। রাত্রিবেলা বালিশের সঙ্গে মাথা লাগান, মাথা লাগানোর পর আপনি একটু চিন্তা করেন, আপনি ভাবেন যে আমি কত গুনাহ করেছি। যেই গুনার কথা যদি আপনার কলিজার টুকরা সন্তান জানতে পারে, আপনাকে জীবনে কোনো দিন বাবা বলে পরিচয় দিবে না, কথা বলেন ঠিক কিনা? মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা ভাইয়েরা, রাত গভীর হয়ে যাচ্ছে, সময় বেশি নেব না, ভূমিকা লম্বা নয়। এত গুনাহ করেছো, যেই গুনার কথাগুলো যদি তুমি একটু স্মরণ করো, ওই গুনার কথাগুলো যদি তোমার কলিজার টুকরা জানতে পারে, কোনো দিন তোমারে বাবা বলে পরিচয় দিবে না, কথা বলেন ঠিক কিনা? যদি তোমার স্ত্রী জানতে পারে, জীবনে তোমাকে স্বামী বলে পরিচয় দিবে না। এত গুনাহ করে ফেলেছো মুসলমান,
এই গুনার কথা যদি তোমার মা বাবা জানতে পারে, কোনোদিন সন্তান বলে পরিচয় দিবে না। এত গুনাহ করেছো, যেই গুনার কথা যদি তোমার সমাজের লোক জানতে পারে, ওই সমাজ থেকে তোমাকে বের করে দিবে, বহিষ্কার করে দিবে। কারণ অমুকের বেটা অমুক এত নিচু পদে নেমে গেছে, এত গুনাহ করেছে, তাকে সমাজে রাখা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এত গুনাহ করেছে মুরব্বী বাবাজি, যেই গুনার কথা যদি একটাবার চিন্তা করো, এই গুনার কথা যদি তোমার গ্রামের লোক জানতে পারে, তোমাকে গ্রাম থেকে গলা ধাক্কা দিয়ে লাঞ্ছিত করে বের করে দিবে। আল্লাহ ডেকে ডেকে বলেন, গোলাম যত গুনাহ করেছো দুনিয়ার কেউ জানতে পারলে দিনের আলোতে গুনাহ করেছো দুনিয়ার মানুষের চোখ ফাঁকি দিয়া, কিন্তু আমি আল্লাহর চোখ তো বন্ধ রাখতে পারো নাই। কথা বলেন ঠিক কিনা? রাতের অন্ধকারে গুনাহ করেছো, ওই গুনার কথা কেউ পৃথিবীর জমিনে দেখে নাই, কিন্তু আমি আল্লাহর চোখ তো তোমরা বন্ধ রাখতে পারো নাই। কেন? যদি তোমার বাবা জানতো তোমাকে বের করে দিত বাড়ি থেকে, গ্রামের লোক জানতে তোমাকে বাহির করে দেয়, কিন্তু আমি আল্লাহ পাক গোলাম তোদের তো বের করে দেই নাই। কারণটা কি জানিস? আমি জানি আমার বান্দা কখন বুঝি তওবা নসুহা করে আমার দিকে ফিরে আসবে, আমার দিকে ফিরে আসবে। আর আমার গোলাম যদি একবার ফিরে আসে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার বললে কি আপনাদের কষ্ট হবে? হে কলিজার টুকরা ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমার গোলামেরা আল্লাহু আকবারের তাকবীরটা দেয়, ধ্বনিটা দেয়, আমি আল্লাহ পাক এত বড় খুশি হয়ে যাই। খুশি হওয়ার পর আমার ওই গোলামের প্রতি 2টা পুরস্কার আমি আল্লাহ দিয়ে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার হলো, বলেন তো দেখি, আল্লাহর নামের তাকবীর দিলে শয়তান থাকবে না ভাগবে? শয়তান যদি ভেগে যায়, মুসলমান কি কোনো পাপের কাজ করতে পারে? আরো জোরে বলেন পারে? 2 নাম্বার হলো, আল্লাহ পাক ডেকে ডেকে বললেন, গোলাম যখন আমার নামের তাকবীর দিবা তোমরা, তোমার শরীর যদি ক্লান্ত থাকে, চিলান্ত থাকে, আমি আল্লাহ পাক তোমার শরীরটা বড় সুস্থ বানিয়ে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আমি আল্লাহ পাকের তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর রিজিকের অভাব দূর করে দেই। এ কলিজার টুকরা মুসলমান ভাইরা, আল্লাহ পাক বলছে, আমার রহমত হইতে নিরাশ হয়ে যাস না, বঞ্চিত হয়ে যাস না। তাহলে আমি তো ক্ষমা করনেওয়ালা, আমি তো মাফ করনেওয়ালা। যখন তোরা আমি আল্লাহর কাছে তোরা তওবা নসুহা করে ফিরে আসবা, আমি আল্লাহ পাক পারি জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করতে। কিন্তু এখানে 2টা হক আল্লাহ পাক দিয়েছেন। 1 নাম্বার হলো হাক্কুল্লাহ, 2 নাম্বার হলো হাক্কুল ইবাদ। যেটা আল্লাহর হক, এই হকটা হলো আল্লাহর। জীবনে আপনি নামাজ পড়তে পারেন নাই, 30 বছর ধরেন আপনার বয়স হয়ে গেল। এই 30 বছর পর হঠাৎ করে আপনি শেষ পর্যন্ত চিন্তা করলেন যে আপনি নামাজ না পড়ে কোথায় যাব। নামাজের মধ্যে চলে আসলেন, আল্লাহর ঘর নামাজের মধ্যে আসার পর এবার নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে বলতেছিলেন, আল্লাহ উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ তুমি তো বলছো তোমাকে যখন ডাকি তুমি ডাকে সাড়া দেবা। ও আল্লাহ উজিবু দাওয়াতাদ দাঈ যা দান, আল্লাহ যখন প্রার্থনা করা যায় তোমার কাছে, ওই প্রার্থনা তুমি কবুল করে নাও। হে মালিক, তোমার কাছে দোয়া করি, আল্লাহ আমার তো 30 বছর পার হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই, নামাজ আদায় করতে পারি নাই রে আল্লাহ। ও আল্লাহ তোমার কাছে আরজি পেশ করতেছি, আল্লাহ গুনাহে জর্জিত হয়ে গেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ বলে, গোলাম রে, আমার হকটা নষ্ট করেছিলে, এই জন্য আমি আল্লাহর কাছে এসে বারবার যখন মাফ চাস, আমি তো ক্ষমা করনেওয়ালা, আমি তো মাফ করনেওয়ালা। যা তোর 1 সেকেন্ডের মধ্যে তোর 30 বছরের সব গুনাহগুলো মাফ করে দিলাম। আল্লাহ পারে কি পারে না? সে আল্লাহ এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা মুসলমান ভাইরা,
আল্লাহ রাব্বুল আলামিন সব পারেন। এবার যদি